বেনাগরিক করার চক্রান্তের বিরুদ্ধে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই। জঙ্গিপুরে হাকিকুল ইসলামের কড়া হুঁশিয়ারি। এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে নজর রাখছি। বৈষম্য বিরোধী সমাবেশের মঞ্চ থেকে দেশ জুড়ে তীব্র বার্তা দিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ওরফে এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। 14 জানুয়ারি মুর্শিদাবাদের জঙ্গিপুর পিডব্লিউডি ময়দানে অনুষ্ঠিত বিশাল বৈষম্য বিরোধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বেনাগরিক করার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চলবে। হাকিকুল ইসলাম বলেন, দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে এসডিপিআই কখনো আপোষ করবে না। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এবং তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না থেকে শাসক দলের নির্দেশে কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি দাবি করেন, এই চাপের কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় বহু বুথ লেভেল অফিসার বিএলওরা গণহারে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরি করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতির বিরুদ্ধে নির্বাচন কমিশন বিডিও এবং এসডিও দপ্তরে ধারাবাহিক আন্দোলনের ডাক দেন এসডিপিআই রাজ্য সভাপতি। সমাবেশে শুধু নাগরিকত্বের প্রশ্নই নয়, ওবিসি অধিকার, ওয়াকফ আইন, পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা গভীর উদ্বেগের বিষয়। হাকিকুল ইসলাম আরও বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটা হবে অধিকার, নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের নির্বাচন। তিনি সাধারণ মানুষকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান। সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্লাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে জঙ্গিপুর পিডব্লিউডি ময়দান। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল প্রতিবাদের ভাষা, অধিকার রক্ষার শপথ এবং ভবিষ্যতে লড়াইয়ের দৃঢ় সংকল্প। দেখুন, এসআর নিয়ে যে রাজনীতি চলছে ইতিপূর্বে শুনেছেন, এসআইআর অ্যাকচুয়ালি পুরো রাজনৈতিকভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কন্ট্রোল করছেন এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে ব্যবহার করছেন। এই লক্ষ কোটি জনতা ট্যাক্সের করের টাকা দিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান তারা খুঁজে না পাওয়ার কারণে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার মুখ পুড়েছে। তাই তারা জনগণকে দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা অলিখিতভাবে তাদের সার্কুলারকে চেঞ্জ করেছেন এবং চেঞ্জ করে তারা কোনো রেজাল্ট যখন পাচ্ছে না, তখন তারা নামের ভুল, মোহাম্মদ আলী, শেখ ইসলাম, চন্দ্র কুমার, এইগুলো নিয়ে তারা আজকে মানুষকে হয়রানির শিকার করছে। আর এই টিএমসি সরকার, মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না, কারণ টিএমসির এবং বিজেপির গোটাপে সাধারণ প্রান্তিক খেটে খাওয়ার মানুষদেরকে এসআইআর নোটিশ পাঠানো। টিএমসি বলবে তোমাদের চিন্তা নেই, আমাদেরকে ভোট দাও, আর বিজেপি বলবে তোমরা আমাদেরকে ভোট না দিলে তোমাদের দেশ থেকে বের করে দেব। এই রাজনীতি চলছে। আমরা জনগণকে স্পষ্ট বলতে চাই যে আপনারা এই একনায়কতন্ত্র টিএমসি এবং ফ্যাসিবাদী সরকার বিজেপি সরকারকে আগামী দিনে হারাতে হবে এবং 2026-এ যারা মানুষের পাশে প্রত্যেকটা আন্দোলনে খেটে খাওয়া লেবার শ্রেণী, প্রান্তিক এবং দলিত, আদিবাসী যাদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে আপনারা ক্ষমতায় আসলে, তারা এমএলএ এমপি হলে এই